আসসালামু আলাইকুম ক্লাস 3 ইংলিশ ভার্সনে ছোট্ট বাবুরা আজকে তোমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 12 নিয়ে আমরা পড়ালেখা করব তো দেখো চ্যাপ্টার 12 এ কি আছে ইউজ অফ মানি তার মানে কি বলো তো টাকার ব্যবহার আমি মনে করি এটা আসলে তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই যে আমাদের যে এডুকেশনে এরকম একটা চ্যাপ্টার আছে এটা আসলে খুবই ভালো বলে আমি মনে করি কারণ আমরা দেখা যায় কি অনেকেই টাকা উপার্জন করি কিন্তু টাকাটা কিভাবে খরচ করব কিভাবে ব্যালেন্স করব যে আমি খরচও করব প্রয়োজনে আমার যে চাহিদাটাও মেটাবো আবার পাশাপাশি কিছু সেভিংস বা জমানো যেটাকে বলে সেটাও করব এই যে ব্যালেন্সিংটা এটা আসলে দেখা যায় যে অনেকেই কিন্তু বুঝতে পারে না তো ছোটবেলা থেকেই তোমরা যদি তোমাদের বই থেকে পড়ে ব্যাপারগুলো সম্পর্কে আগে থেকেই ওরিয়েন্টেড থাকো তাতে কিন্তু তোমরা যখন বড় হবে নিজে উপার্জন করা শুরু করবে বা এখনো তো তোমরা টুকটাক উপার্জন করো না যেমন দেখা যায় যে তোমাদের জন্মদিনে কেউ হয়তো উপহার দিয়েছে বা কোনো কারণে তুমি কিছু টাকা হয়তো পেয়েছো তাহলে সেটাকে তুমি কিভাবে ব্যবহার করবে কিভাবে জমাবে কি করবে এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন লাইফ লেসন হ্যাঁ এবং এগুলো দেখবা যে লং রানে তোমরা যখন বড় হচ্ছ তোমাদেরকে কিন্তু এই শিক্ষাগুলো তোমাদের জীবনে খুবই কাজে লাগবে তা আমি রিডিং পড়ে বুঝিয়ে দিব এক্সারসাইজ পার্টটা সলভ করব আশা করি আপনারা যারা বা বাচ্চারা যারা মন দিয়ে শুনছেন পুরোটা ভিডিও মন দিয়ে দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই আচ্ছা চলেন তাহলে আমরা পড়ি বাচ্চারা কি বলেছে প্রথমে ইউজ অফ মানি ইন মাই লাইফ তার মানে আমার জীবনে টাকার ব্যবহার আচ্ছা ছবি দেখো তো ছবিতে কি আছে প্রথম ছবিতে কি লেখা আছে বই খাতা কলম যাবতীয় মালামাল পাওয়া যায় তার মানে কি ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে একজন বইয়ের দোকানে গিয়েছে সে সেখান থেকে কিছু কিনতে গিয়েছে এবং টাকা দিয়ে সে কিছু জিনিস কিনে নিচ্ছে দ্বিতীয় ছবিটা দেখো তার মানে প্রথম ছবিতে কি এই যে আমি যে আমার বই খাতা লাগছে পড়ালেখার জন্য সেটা কেনার জন্য আমার টাকার প্রয়োজন দ্বিতীয় ছবি দেখো দ্বিতীয় ছবি দেখে মনে হচ্ছে এটি একটা টিকিট কাউন্টার যেখানে দুইজন এসেছেন এবং টাকার বিনিময়ে টিকিট ক্রয় করছেন তো তাতেও এটা আমরা দ্বিতীয় ছবি থেকে টাকার আরেকটা ব্যবহার দেখলাম তাই না এখন তৃতীয় ছবি দেখো একজন রিকশা চালক আছেন এবং একজন যাত্রী সে টাকা দিচ্ছে তাহলে সে কি করলো রিকশা করে এক জায়গা থেকে এক জায়গায় গেল এবং সেটার বিনিময় মানে টাকার বিনিময়ে সে এই যাতায়াতটা করতে পেরেছে তাহলে এখানে টাকার আরেকটা ব্যবহার আমরা দেখতে পেলাম আর ছবি নাম্বার 4 দেখে কি মনে হচ্ছে যে এটা একটা ওষুধের দোকান একজন অসুস্থ ব্যক্তি টাকা দিয়ে কিছু ওষুধ কিনতে গিয়েছেন তাহলে এটা হলো আরেকটা ব্যবহার দেখতে পেলাম তাই না আচ্ছা এরপরে কি বলেছে let us observe the pictures of the previous page and make a list of purposes where money is being used তার মানে ছবি দেখে আমরা একটা তালিকা তৈরি করব যে আমাদের কোথায় কোথায় টাকার প্রয়োজন হয় আচ্ছা তাহলে আমরা তো ছবি বুঝলামই তো চলো আমরা এটা ফিল আপ করি মাঝে কি লেখা আছে ইউজ অফ মানি আচ্ছা তাহলে আমি প্রথম পয়েন্টটা দিতে পারি টু বাই ডেইলি থিংস আচ্ছা সেকেন্ড পয়েন্ট দিতে পারি ফর ট্রিট কোথায় চলে গেল আবার করে দিচ্ছি অসুবিধা নেই এই যে চলে এসছে ফর ট্রিটমেন্ট when sick আচ্ছা থার্ড পয়েন্টে আমি দিতে পারি to buy books and pens and number 4 এ আমি দিতে পারি to buy tickets or চাইলে তোমরা gifts দিতে পারো ওকে ডান
তাহলে মোটামুটি আমরা কিন্তু বুঝে ফেললাম যে আমাদের টাকার ব্যবহার কোথায় কোথায় আছে। আচ্ছা, এবার চলো আমরা একটু এটা নিয়ে পড়ালেখা করি। Money is the modern means of paying the price of things. আচ্ছা, তাহলে টাকা জিনিসটা কি? আমরা কোনো জিনিসের দাম পরিশোধের যে আধুনিক নাম সেটাই হলো টাকা। We buy daily essentials with money. তার মানে আমাদের প্রতিদিনের যেসব মানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেটা আমরা টাকা দিয়ে কিনে থাকি। Money is needed for treatment if a family member falls sick. তার মানে প্রথম পয়েন্ট দেখো, খেয়াল করো যে কি বলেছে, কখন প্রয়োজন হয়? যখন আমাদের পরিবারে কেউ অসুস্থ হয় তখন আমাদের তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়। আচ্ছা, we buy gift with money and give it to our dear ones. আমরা টাকা দিয়ে উপহার কিনে থাকি এবং আমাদের dear one বলতে কাছের মানুষকে আমরা সেটা দিয়ে থাকি। We use money to buy books, exercise books, pens and many other things. তাছাড়াও আমরা কি করি? বই, খাতা, কলম এবং এরকম বিভিন্ন জিনিস কিন্তু টাকা দিয়ে কিনে থাকি। Money is also needed to meet certain needs of family and self. তার মানে টাকা কিন্তু মানে যে কোনো হঠাৎ কোনো বিপদে প্রয়োজন হতে পারে, হ্যাঁ, sudden need of family and self, সেটা আমাদের পরিবারের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে। We meet various future needs with money. তার মানে হলো যে আমরা টাকা দিয়ে ভবিষ্যতের অনেক রকম প্রয়োজন মিটাই। Money should not be spent unnecessarily. তার মানে প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত না। Spending unnecessarily is a waste. তার মানে প্রয়োজনের বেশি বা প্রয়োজন ছাড়া খরচ করাটা হলো অপচয়। We will not waste money. আমরা টাকা অপচয় করব না। আচ্ছা, এরপর কি বলেছে? Let us read and write information in the table below. টেবিলের এই পাশে কি আছে? For which purpose I use money. আমি কি কি প্রয়োজনে বা যে যে কাজে আমি টাকা ব্যবহার করি। আচ্ছা, নাম্বার 1 আমি এটা আমার নোট থেকে দেখিয়ে দিচ্ছি। To buy daily essentials. প্রতিদিনের নিত্যদিনের আমাদের যে প্রয়োজন সেটা আমরা কেনার কাজে টাকা ব্যবহার করি। সেটা হতে পারে কাপড় চোপড়, হতে পারে খাবার দাবার, হ্যাঁ। For treatment when someone in the family falls sick. যখন পরিবার কেউ অসুস্থ হয় তার চিকিৎসা সেবার জন্য আমরা টাকা ব্যবহার করি। To buy books, exercise books, pens and other educational materials. তার মানে পড়ালেখার কাজে আমাদের যে বই, কলম, খাতা যা প্রয়োজন হচ্ছে সেটা আমরা কেনার কাজে ব্যবহার করি। আর কি কাজে আমি ব্যবহার করি? To buy gifts and to meet certain needs. মানে উপহার কেনার কাজে এবং হঠাৎ প্রয়োজন মেটাতে আমি এই টাকাটা ব্যবহার করি। আচ্ছা, চলে যাচ্ছি আবার বইতে, দেখি নেই এরপরে কি আছে। দেখো, my savings for my need. তার মানে কি? আমার প্রয়োজনে আমার যে সঞ্চয়। ছবিটা দেখো, আচ্ছা মার্ক করে দেখাই। এই যে দেখো, এখানে কিন্তু একটা ফ্লো আছে, এই যে অ্যারো মার্কস দিয়ে এভাবে করে কিন্তু ছবিটা ঘুরে গিয়েছে, তাই না? এই যে দেখো অ্যারো মার্কস গুলো আছে। তাহলে প্রথমে এটা, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এটা কি বলো তো? আচ্ছা, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এটা হলো আমরা যে বাংলায় বলি, বাংলায় যদি বলি সেটা হলো মাটির ব্যাংক, তার মানে হলো ক্লে ব্যাংক, তাই তো? তাহলে হচ্ছিল ক্লে ব্যাংক। ওকে, আর এখানে এই ছবিতে দেখো, এই ছবিটা যদি দেখো, হোয়াট ইজ শি ডুইং, তার মানে হলো সে কি করছে। তো ছবিটা দেখে আমরা কি বুঝতেছি? দেখো যে মাটির ব্যাংকটাতে সে কি করছে, এই যে দেখো পয়সা বা টাকা জমাচ্ছে, তাই না? তাহলে আমি এটা বলতে পারি সেভিং মানি ইন আ ক্লে ব্যাংক। সেভিং মানি ইন আ ক্লে ব্যাংক। আচ্ছা, এবার এই ছবিটা মনোযোগ দিয়ে দেখি, সে কি করলো? যে মাটির ব্যাংকটা ভেঙে ফেলে টাকা পয়সাগুলো বের করলো। তো এখানে কি বললো? যে why is she doing it, মানে সে এই কাজটা কেন করলো?
তাহলে এটা আমি বলতে পারি to fulfill different needs, মানে সে তার বিভিন্ন চাহিদা মেটানোর জন্য মানে কখন ফিউচারের জন্য সে এটা তো সেভিংস করেছে তাই না, তো সে সেটা ফিউচারের বিভিন্ন চাহিদা মেটানোর জন্য এটা করেছে। আচ্ছা চলো এরপরে নিচে দেখাই তোমাকে কি বলেছে। Let us write down the information below by observing the picture. আচ্ছা people get money from different sources, তার মানে কি বলতো, মানুষ বিভিন্ন উৎস থেকে টাকা পেয়ে থাকে। তাহলে কোথা থেকে পায়? they get salary from jobs, সে মানে চাকরি থেকে টাকা বেতন পায়। they get money as price of selling something, সে কোনো কিছু বিক্রি করার মাধ্যমে টাকা পায়। all these are their income, এগুলো সবকিছুই তার উপার্জন। after spending from income the remaining money is their savings, তার মানে তার যে উপার্জন সেই বা তার যে আয়, এই আয় থেকে তার প্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে বা খরচ করার পরে যে টাকাটা থেকে যাচ্ছে সেটাই হলো তোমার সেভিংস অথবা তোমার সঞ্চয়। দ্যাট ইজ হোয়াট উই সেভ আফটার এক্সপেন্ডিচার, তার মানে আমরা আমাদের খরচের পরে ওটাই আমরা সেভ করি যে টাকাটা বেঁচে যাচ্ছে। এখন আমরা মাথায় আসবে না যে কেন তাহলে আমি টাকাটা সেভ করছি, তাই না? কারণ আমার তো প্রতিনিয়ত ইনকাম আছেই, তাহলে এই সেভিংস কি আসলে প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। কেন প্রয়োজন সেটাই পড়ব। We save money to meet different needs in future, আমরা ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য এই সঞ্চয়টা করে থাকি। If money is needed suddenly, যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয়, we can meet it from savings, আমরা এটা সেভিংস থেকে নিয়ে ব্যবহার করতে পারি। তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে যে প্রতিনিয়ত চাকরি করছে তার তো রেগুলার ইনকাম আছেই, তাহলে কেন আমাকে ওই সেভিংস থেকে এই টাকাটা খরচ করতে হবে, এরকম না ব্যাপারটা। আচ্ছা রাফলি আমি তোমাদেরকে একটু বোঝাই। ধরো একজন মানুষ মান্থলি 30,000 টাকা ইনকাম করে। এখন মানুষের জীবনে কিছু মানে ফিক্স খরচ থাকে, লাইক তুমি যেই বাসায় থাকছো সেই বাসায় একটা ভাড়া আছে, তুমি যে পুরো মান্থের যে তোমার খাওয়া দাওয়া, তোমার স্কুলের আসা যাওয়া, তাছাড়া তোমার যে বিভিন্ন জায়গায় অনেক রকম ফিক্সড কিছু খরচ থাকে, রাইট? তো এই খরচের পরে এখন ধরো হতে পারে না হঠাৎ করে পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে গেল এবং সেখানে আমার একসাথে 50,000 টাকা লাগবে, তাহলে তুমি যদি সেভিংস না করো তো তোমার যে এই যে মান্থলি ইনকাম 30,000 টাকা সেটা দিয়ে তুমি কি তোমার ওই ইমার্জেন্সি টাইমটা ম্যানেজ করতে পারবে? পারবে না। ফর দ্যাট রিজন আমরা কিন্তু সেভিংস করি। আচ্ছা এরপরে কি বলেছে? we need money to fulfill various desires, আমাদের টাকার প্রয়োজন, আমাদের মানে বিভিন্ন চাহিদা পূরণের জন্য টাকার প্রয়োজন। money is needed to buy our favorite books, toys, আমাদের পছন্দের বই, টয়স এগুলো কেনার জন্য আমাদের টাকা প্রয়োজন। money is also needed to buy gifts, গিফট কেনার জন্য টাকা প্রয়োজন। savings are our friend in need, তার মানে কি বুঝছো? সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু। so we have to be economical, এজন্য আমাদেরকে সঞ্চয়ী হতে হবে অথবা মিতব্যয়ী হতে হবে। we can save money usually in clay bank, wooden box, plastic box, etc. তার মানে আমরা কিভাবে টাকা জমাতে পারি? মাটির ব্যাংকে, কাঠের বাক্সে অথবা প্লাস্টিকের বক্স বা কৌটার মধ্যে আমরা টাকা সঞ্চয় করতে পারি। আচ্ছা let us read and write down below why I save money, the reason why I save money, এটা আমি আমার নোটে নিয়ে যাচ্ছি। to meet future needs, ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্য। to buy my favorite things like books, toys, gifts, etc. to help in family needs during emergency, to avoid financial problems in future, ভবিষ্যতে মানে আর্থিক সমস্যা কাটানোর জন্য। আচ্ছা let us read the dialogues of Raju, Ovi, Arisha and Nuha and write down below how I will be economical, কিভাবে আমি
সঞ্চয় হব সেটা আমাকে লিখতে হবে। আগে এই চারজনের কনভারসেশনটা পড়তে হবে। তাহলে রাজু কি বলছে? I will deposit some money from the amount I got on Eid day. আমি ঈদে যে সালামি পেয়েছি সেই সালামির টাকা থেকে কিছু টাকা আমি সঞ্চয় করব। আরিশা কি বলল? If I get a coin from elders, I deposit it in the bank. বড়দের কাছ থেকে যদি আমি কোনো পয়সা পেয়ে থাকি তাহলে আমি সেটা ব্যাংকে জমিয়ে রাখি। ডিপোজিট মানে হলো জমানো। I save from my tiffin money sometimes. মাঝে মাঝে আমি টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করি। এটা অভি বলল। আর নুহা কি বলছে? I save money from money I get as birthday gift. আমি জন্মদিনে যে টাকাটা উপহার হিসেবে পাই সেখান থেকে আমি মানি সেভ করি। এখন আমি কিভাবে সঞ্চয় হব সেটা আমরা বলি, চলো। I will save a part of the money I get on Eid day. I will save coins and small amounts in a clay bank. I will save some money from my tiffin regularly. I will save money that I receive as gifts. আচ্ছা, তো ছোট্ট বন্ধুরা ক্লিয়ার হয়েছে আশা করি চ্যাপ্টারের রিডিং পার্টটা। এবং আমার মনে হয় যারা এতক্ষণ শুনেছো তারা কিন্তু বুঝে গেছো যে টাকা কি, আমরা কিভাবে খরচ করব, আবার খরচের পরের অংশটা আমরা কি করব এবং সেটা জমানোর পারপাস কি, তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে এখন এক্সারসাইজ পার্টটা পড়ে ফেলতে হবে এবং এটা অবশ্যই আমাদের জন্য অনেক ইজি হবে। ওকে, ফার্স্টে আছে কি? fill in the blanks. The modern means of paying the price of things is money. To meet different needs in future, we save money. Spending money unnecessarily is a waste. Short question. Write the use of money in our daily life. Money is used to buy daily essentials like food, clothes, books, and medicines. We also use money for treatment when someone falls sick, for education, to buy gifts, and to meet certain family or personal needs. It helps us to meet future needs as well. Okay. তার মানে এটা কিন্তু বুঝছি যে আমরা কিভাবে টাকার ব্যবহার করব ডেইলি লাইফে। আমরা টাকার ব্যবহার ডেইলি লাইফে আমাদের এসেনশিয়াল জিনিস যেগুলো সেগুলো কেনার কাজে ব্যবহার করব। কেউ যদি অসুস্থ হয়ে যায় ট্রিটমেন্টের কাজে ব্যবহার করব, পড়ালেখার কাজে ব্যবহার করব, গিফটস কেনার কাজে ব্যবহার করব এবং সাডেন যদি ফ্যামিলি অথবা পার্সোনাল প্রয়োজন হয় সেই কাজে ব্যবহার করব। এবং এগুলোর পরে যা থাকবে সেটা ভবিষ্যতের জন্য জমায় রাখবো, অথবা এগুলো আমাদের এই যে ইট উইল হেল্প আস টু মিট ফিউচার নিডস অ্যাট ওয়েল, মানে এই টাকাটা আমাদের ভবিষ্যতের কাজেও লাগবে। What do you mean by savings? Savings বলতে কি বুঝো? Savings mean the portion of income that remains after spending. আমার ইনকামের যে টাকাটা সেটা আমার ব্যবহারের পরে যেটা রয়ে গেছে সেটাই হলো সেভিংস। It is the money we keep aside to use in the future, especially for certain needs or to fulfill our desires. আচ্ছা, এরপর কি? How can we save money? আমরা কিভাবে টাকা জমাতে পারি? We can save money by being economical. তার মানে সঞ্চয়ী হওয়ার মাধ্যমে আমরা টাকা জমাতে পারি। For example, we can save coins in a clay bank, wooden box, or plastic box. We can also save money from gifts, tiffin money, or pocket money instead of spending it unnecessarily. তার মানে তোমরা ছোট বাচ্চারা যে বিভিন্ন পারপাজে, গিফট পারপাজে, টিফিন পারপাজে যে টাকাটা পাচ্ছ সেটা অযথা প্রয়োজনের বাইরে খরচ না করে বাকিটা জমিয়ে রাখার মাধ্যমেও কিন্তু তোমরা সেভিংস করতে পারো। বড়রা বড়দের মতো করে সেভিংস করবে এবং আমার ছোট ছোট বাচ্চাগুলো ছোটদের মতো করে সেভিংস করবে, তাই না? আচ্ছা, কিছু কি বাকি গেল কিনা একটু দেখে নেই। না, সবকিছু শেষ হয়েছে। তো ছোট্ট বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কিন্তু আজকে আমরা গল্পে গল্পে পড়ে ফেললাম, এবং গল্পে গল্পে ছবি দেখে পড়লে কিন্তু ব্যাপারগুলো মেমোরাইজ করতে অনেক সহজ হয়, তাই না? আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।